প্রতিটা সকাল খুব সুন্দর হোক সবার, এই দোয়া করে শুরু করলাম আজকের ভিডিওটা। তো এই তো আমি আমার গাছগুলোর কাছে চলে যাচ্ছি, আর রোদে গাছগুলো নুয়ে নুয়ে যাচ্ছে। আর এই তো আমার আজকেও একটা গেট ফুল ফুটেছে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি, এই অবস্থাতে আছি আর কি। হাত প্রচুর ব্যথা, এই ব্যথা নিয়ে এখন আমার রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। সব কিছুই থাকছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ হলো সবাইকে। সবাই সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন। আর এই অবস্থায় আমি কিভাবে সবগুলো কাজ করছি সেটাই আজকের ভিডিওতে দেখাবো। চলুন তাহলে দেখতে থাকি। অনেকেই প্রশ্ন করেন হাত কেটে গেছে কিভাবে রান্না করছি, কিভাবে কাজ করছি। তো আমার আপা আমাকে পেঁয়াজ কেটে দিয়ে গেছে, মুরগিও কেটে দিয়ে গেছে, আর ডাল বসাই দিছে ধুয়ে। তো আমি শুধু ডালটা, এই যে রসুন পেঁয়াজ কাটা আছে, বাগার দিব। আর এদিকে ডাল বসাই দিছে, হলুদ পরে দিব বলক আসার পর। আর এদিকে মুরগি রান্না করার জন্য আমি কি করব, এই হাত নিয়ে তো কিছুই করতে পারি না, কারণ নাড়াচাড়া করলেই হাতে ব্যথা লাগে, টান খায়। তো আমি বাম হাতে নাড়াচাড়া করব, এখন কিছু করার নাই। আর বাম হাত দিয়ে আজকে রান্না বাড়া করতে হবে। আজকে 2 দিন যাবত এইভাবে কাজ করতেছি, কিচ্ছু করার নাই। মানে বিপদে পড়লে বোঝা যায় আসলে মানে শরীরের আমাদের প্রতিটা অংশই না অনেক গুরুত্বপূর্ণ। যখন আমাদের একটা অংশ নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন আমরা বুঝি এটার মর্ম, যেটা কতটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ছিল। যেমন আমার হাতটা কেটে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে হাত কেটে যাওয়ার পর আমার এখন কতটা খারাপ লাগতেছে, কতটা কাজ করতে কষ্ট হচ্ছে, আর নিজের শরীরের কতটা কষ্ট হচ্ছে। সারা রাত টনটন ব্যথা, হাতের ব্যথা, সারা রাত ব্যথা করতে থাকে। ব্যথার ওষুধ খাইতেছি তারপরেও। আর আপার কাজ তাড়াহুড়া, দেখো অবস্থা, যে ফ্যাকচাটা ফালায় নাই। মানে এক হাতে আমি এখন পরিষ্কারও করতে পারতেছি না, টানতেছি। এখন কিছু করার নাই। নিজের কাজ নিজে না করতে পারলে। তো আমি ভাবলাম বাচ্চারা যেহেতু মুরগি পছন্দ করে, আর বাচ্চাদের খাওয়ার নিয়ে তো আমার চিন্তা। তো ওদের জন্য একটু ছোট ছোট করে আলু দিয়ে মুরগিটাকে আপাকে বলছি যে ছোট করে কেটে দাও, কারণ ছোট ছোট করে কেটে দিলে মশলাটা ভালো ঢুকবে, আর বাচ্চারাও খেতে পছন্দ করে। এখন এখানে হলুদ দিতে হবে, লবণ দিতে হবে। তো সবগুলো মশলা দিয়ে এখন এটাকে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। মানে এক হাত দিয়ে কাজ করতে কত যে কষ্ট, এটাই আমি বুঝাতে চাচ্ছি। যে আমাদের জীবনের প্রতিটা অঙ্গই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক না? তো এখন এই যে আমার হাত কাটা দেখে আমার যে কত কষ্ট হইতেছে, একমাত্র আমি ছাড়া আর আল্লাহ পাক ছাড়া কেউ জানে না এই কষ্টটার কথা। মানে এতটাই খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। তো এখন এই যে ঢাকনা দিয়ে কতক্ষণ রান্না করব, ঢাকনা দিয়ে। ডালটাতে হলুদ দিয়েছি। হাত প্রচুর ব্যথা করতেছে, এখন শুয়ে থাকবো রুমে, যে এখন দাঁড়াইতে পারতেছি না, এতটাই মাথা ঘুরাচ্ছে যে আমি দাঁড়াতে পারছি না। হ্যাঁ, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার এই অবস্থায় আমি কিভাবে কাজকর্মগুলো করতেছি, জাস্ট এইটুকুই। আর সকালবেলাও কিন্তু আমি কাজ বন্ধ রাখি নাই। সকালে মাই ডিয়ার হাজব্যান্ডকে ডিম পোস্ট করে দিয়েছি, তারপরে যে ফ্রাই প্যানে রুটি। এই রুটিটা আমি কিভাবে বানাইছি, পরোটাটা আটাটাকে ফার্স্টে লবণ আর একটু তেল আর পানি দিয়ে সুন্দর করে পাতলা করে গুলে নিয়েছি। পাতলা করে তারপর ডো তৈরি করে এভাবে ফ্রাই প্যানে দিয়ে দিয়ে এটা মানে এরকম পরোটা বানাইছি আর কি, তেল দিয়ে। মানে এটা হলো সকালের নাস্তা ছিল। আর ছোট ছেলেটাকে সকালে পাউরুটি টোস্ট করে দিছি, পাউরুটি দিয়ে দুধ দিয়ে খেয়ে গেছে। ওকে দুধ বানাই দিছি, গুঁড়া দুধ যেটা, সেটা। আজকে মিল্ক বিটা ছিল না,
তো গুঁড়া দুধটাই ছোট ছেলেটাকে দিছি, দুধ বানায়া দিছি গরম পানি করে, ওটা দিয়েই খাইছে। তো কিন্তু অসুস্থ হলে কি হবে, কিন্তু কাজ কিন্তু বন্ধ নাই। আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমরা মেয়েরা, আমরা যতই অসুস্থ থাকি না কেন, আমাদের সংসারের কাজ কিন্তু আমরা বন্ধ রাখি না। এই যে অলরেডি ডালটা হয়ে যাচ্ছে, ডাল এরকম অনেকক্ষণ সিদ্ধ হবে, তারপরে ডাল বাগার দিব। এখন এটা এইভাবে হইতে থাকুক। আর এই যে মুরগিটাও চুলার আঁচ কমাইয়া আস্তে আস্তে কষাবো এটাকে। এই যে, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আর সবার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।